হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। তো আজকেও তোমাদের সাথে খুব সুন্দর একটা প্যান্ডেল শেয়ার করতে যাচ্ছি। খুবই ইউনিক একটা প্যান্ডেল করেছে, তো সেটা কোথায় অবশ্যই সেটা শেয়ার করব, তো সঙ্গে থেকো। আর প্রথমে কিন্তু আমি দীঘা বাইপাস রোড ধরে কিন্তু দীঘা লাইনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো, দুই দিকে লাইটিংগুলো খুব সুন্দর করেছে, তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো। আর এদিকে দেখতে পাচ্ছ পুলিশ মামা দাঁড়িয়ে আছেন, হয়তো তাদের কাজের সূত্রে এই যে দেখতে পাচ্ছ পুলিশ মামা এখানে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, গেট আর ফাইনালি আমি চলে এসেছি মণ্ডপটায়। তো দূর থেকে বুঝতে পারছো এটা কিসের থিম। এটা হচ্ছে না লুডোপালি সাবসিডি, দেখতে পাচ্ছ। আর এখানে অনেক রকমের আছে, যেমন পাশা খেলা হয়, দাবা, দেন তাস। আমি কিন্তু এইসব সম্বন্ধে জানি না, আমি একমাত্র পারফেক্ট জানি যেটা হচ্ছে লুডো আর হচ্ছে সাবসিডি। তো এই দুটো তো ভীষণ ইউনিক করেছে, দেখতেই পাচ্ছ। আর এত বড় বড় যে লুডোর গুটিগুলো হয় না, মানে আমি কল্পনা করতে পারছি না, মানে অনেক বড় বড়, কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে খুবই ছোট, বাট দেখতে পাচ্ছি আমি দাঁড়াতে কত উঁচু, অনেক বড় বড় দেখো। তো ভেতরেই যাব। আমার তো ভীষণই ভালো লাগছে এই মণ্ডপটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। এটা একদম সম্পূর্ণ আলাদা আলাদা রকমের। আর দেখো দুই দিকেও দেখো সমস্ত রকম খেলার সব গুটি দাবা এইসব বসানো আছে। তো চলো আগে ঘুরিয়ে দেখাই, তারপরে আসছি কথা বলতে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের বেলা চলছে ধনু জিনা, আসলার ঘন্টা বাজে এলো নতুন। এই যে লুডো বলো, সাবসিডি বলো, অন্যান্য খেলার যে সমস্ত কিছু এখানে তুলে ধরেছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে নিতে পারবো। খুব বড় বড় আর খুব স্পষ্টভাবে দেখতেই পাচ্ছে, তোমাদের যেগুলো দেখাচ্ছে জুম করে। তো এবার ভেতরে যাব, ভেতরেরটাও শেয়ার করব, তো দেখতে থাকো। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ভেতরে দেখতে পাচ্ছ অনেক অনেক কাজ দিয়ে মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছ অন্য রকম করেছে, মানে অসাধারণ লাগছে এক কথায়। খুবই সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। তো চলো দেখাই। আর উপরে দেখতে পাচ্ছ কালারের জন্য ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের তাস ঝুলছে, ঠিক আছে। কাছে এলে তোমরা যখন এই মণ্ডপে আসবে তখন বুঝতে পারবে যে এগুলো কিন্তু তাস ঝুলছে, ছোট ছোট তাস। তো চলো বাকি ঘুরিয়ে দেখাই তোমাদের। মণ্ডপের ভিতরেও দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের যে খেলার জন্য যে থাকে সব, আমি সত্যি নামগুলো জানি না, দেখে নাও তোমরা, ঠিক আছে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছরে
সো ফ্রেন্ডস বলে দিই, দীঘা বাইপাস থেকে দীঘা লাইনে এগোলেই সামনেই দক্ষিণাঞ্চল এই মণ্ডপটা পড়বে, তোমরা অনেকেই জানো। তো এখানে কিন্তু এই সাবসিডির মণ্ডপটা করেছি, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়ি যেতে যেতে আবার কিন্তু আমি তোমাদের রাস্তার ভিউটা একটুখানি শেয়ার করলাম, লাইটগুলো আর কি। তো চলো দেখতে দেখতে যাই বাড়ি, তারপরে আসছি কথা বলতে। তো সঙ্গে থেকে আমি দেখতে থাকি। সো হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে নেক্সট দিন। আমি একটা আলাদা ভিডিও শ্যুট করতে গেছিলাম, সেখান থেকে ফেরার পথে আমি নান্দনীকে একটুখানি বসেছিলাম, কারণ এখানে প্রোগ্রাম হবে, ভালো ভালো সিঙ্গাররা আসবেন, ওই কারণে কিন্তু এখানে বসে পড়েছিলাম। এখন বাজে ঘড়িতে 8টা 10-15। তারপরে যখন আমি মণ্ডপের দিকে লক্ষ্য করি, দেখি যে মণ্ডপের সামনে কিন্তু এই যে শিব বাবাকে বসে দিয়েছেন আর দুই দিকে ঝর্ণা। এটা কিন্তু আমি যখন ক্যামেরা করেছিলাম তখন কিন্তু এটা ছিল না, বাট এখন নতুনভাবে বসিয়ে দিয়েছে, তার কারণে মণ্ডপটা অসাধারণ লাগছে, মানে একদম পারফেক্ট হয়ে গেছে বলতে গেলেই। তো যাই হোক, আমার তো মন ছুঁয়ে গেল এই মণ্ডপটা বা থিমটা দেখে। তো তোমরা কারা কারা এই শিব বাবাকে দর্শন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে কিন্তু আমি এখানে বসছিলাম প্রোগ্রামের জন্য, তো একটা ঘটনা ঘটলো, সেটা সত্যি আমার ভীষণই খারাপ লাগলো। তো সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। তো চলো আগে মণ্ডপটার একটুখানি যেটা শেয়ার করলাম দেখে নাও, তারপরে এসে কথা বলি। তো দেখতে পাচ্ছ সামনে এখানে স্টেজ, এখানে প্রোগ্রাম দেখার জন্য কিন্তু এখানে ওয়েট করছিলাম। তো এখনো পর্যন্ত কোনো কিছুই হয়নি। হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে সবার কাছে কাছে যাচ্ছে, এই যে মেয়েটাকে দেখাচ্ছি, কেউ বলছে নিবে না। আমি বললাম অ্যাকচুয়ালি কী আছে, আমার কাছে যখন আসে দেখি দুটো শসা আছে, আর এই যে লঙ্কার গুঁড়ো, লবণ আর একটা 2 টাকা পড়ে আছে, কেউ কিন্তু নেয়নি এর কাছ থেকে, ঠিক আছে। তো আমি বললাম তাহলে এখানে শসাটা আমাকেই দে। তো ও ছিলতে গিয়ে দেখো হাতে লেগে গেছে, বেচারা, খুবই কষ্ট লাগছে সত্যি। পেটে দায়ের জন্য যে এদের আনন্দটুকুও নেই যে 2 টাকা রোজগার করতে হবে, ওই কারণে না আমি সত্যি কথা বলতে যদিও এত রাত্রে শসা খাই না, আমি কিন্তু শসাটা নিয়েই নিয়েছি। বললাম তুই আমাকে 2টো শসা দিয়ে দে, তার বিনিময়ে যতটুকু টাকা হয় তার থেকেও বেশি টাকা কিন্তু এই মেয়েটাকে আমি দিয়ে দিয়েছি। তো আমি আর ক্যামেরা করিনি, তোমরা হয়তো ভাববে সিম্প্যাথি পাওয়ার জন্য হয়তো আমি মানে দেখাচ্ছি, ওই কারণে কিন্তু আমি দেখাইনি। জাস্ট ওই মেয়েটা যখন শসাটা ছিলছিল ওর হাতটা কেটে গেল, সেই মুহূর্তটা একটুখানি শেয়ার করলাম হতে পারে। তো যাই হোক, আমার ভীষণই খারাপ লাগছিল যে দেখো এই বয়সে বাচ্চা বাচ্চা মেয়েরা কত আনন্দ করে, নতুন নতুন জামা কাপড় পরে, আর এরা দেখো এইভাবে সবার কাছে এরকম করে বিক্রি করছে। আমার কাছে মনে হয় এরাই হচ্ছে আসল দুর্গা। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর এই আমার কিন্তু মণ্ডপটা শেয়ার করার ছিল, কিন্তু এটা যেহেতু আমার মানে একটু খারাপ লাগছিল তাই ভিডিওটার সাথে অ্যাড করে দিয়েছি। তো চলো ফ্রেন্ডস, নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে।